আসসালামু আলাইকুম। ইজি জব অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে দেখব জুন মাস থেকে বাছাইকৃত সাম্প্রতিক সাধারণ জ্ঞান 50টি প্রশ্ন উত্তর, 50টি এমসিকিউ নিয়ে সাম্প্রতিক 50টি এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। তো আপনারা চাকরি পরীক্ষার জন্য যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, আপনারা আমাদের সকল ফ্রি ক্লাস, সকল ফ্রি নোট যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে আমাদের ফেসবুক পেজ যেটা আছে সেটা ফলো দিয়ে সাথে থাকবেন। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এগুলো সাম্প্রতিক সাধারণ জ্ঞান, যেগুলো জুন মাস থেকে বাছাই করা হয়েছে। জুন মাস থেকে বাছাইকৃত সাম্প্রতিক 50টি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আপনাদেরকে এখন দেখানো হবে। তো আমরা দেখি প্রথমে যেটা আছে, প্রথম প্রশ্ন যেটা আছে সেটা যে 26শে মে, 26 মে 2024 পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্যর সংখ্যা, জিআই পণ্যর সংখ্যা 26শে মে 2024 পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যর সংখ্যা কতটি? এটা হবে 31টি। তারপর 2 নম্বর যেটা আছে, দেশের 31তম জিআই পণ্য কোনটি? এটা হবে টাঙ্গাইল শাড়ি। টাঙ্গাইল শাড়ি দেশের 31তম জিআই পণ্য হিসাবে নির্বাচন করা হয়েছে। তারপর 3 নম্বর যেটা আছে, জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল এর সভাপতি কে? এটা হবে প্রধানমন্ত্রী। 4 নম্বর যেটা আছে, বর্তমান গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? 5 জন। তাহলে বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? 5 জন। তারপর 5 নম্বর যেটা আছে, গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে? গ্রাম আদালতের চেয়ারম্যান হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আচ্ছা, তারপরে যেটা আছে, দেশের 48তম নদীবন্দর কোনটি? দেশের 48তম নদীবন্দর রাজশাহী বন্দর। আচ্ছা, রাজশাহী বন্দর। 12 নম্বর যেটা আছে, দুর্নীতি দমন কমিশন দুদক কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়? এটা হবে 1 মার্চ 2024। 13 নম্বর যেটা আছে, 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে? এটা হবে ক্রলিং ফ্যাক। আচ্ছা, তারপরে যেটা আছে 14 নম্বরে, রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে? এটা হবে 8 মে 2024 সালে। তারপর যেটা আছে, জিডিপি এর সাময়িক হিসাব 2023 থেকে 2024 অনুযায়ী শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? এটা হবে 6.66%। 20 নম্বর যেটা আছে, জিডিপি এর সাময়িক হিসাব 2023 থেকে 2024 অনুযায়ী সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? এটা হবে 5.80%। তারপর 21 নম্বর যেটা আছে, আপনারা লক্ষ্য করেন, জিডিপি এর সাময়িক হিসাব 2023 থেকে 2024 অনুযায়ী কৃষিখাতে অবদানের হার কত? এটা হবে 11.02%। তারপর 22 নম্বর যেটা আছে সেটা জিডিপি এর সাময়িক হিসাব 2023 থেকে 2024 অনুযায়ী শিল্প খাতে অবদানের হার কত? এটা হবে 37.95%। তারপর যেটা আছে 27 নম্বরে, তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এটা হবে লাং সিং তে। 28 নম্বর, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় কবে? এটা হবে 10 মে 2024। ওআইসি এর বর্তমান প্রেসিডেন্টকে? বর্তমান প্রেসিডেন্ট অ্যাডামা বেরু গাম্বিয়া। আচ্ছা, তারপর 30 নম্বর যেটা আছে, পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি? পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম আইকিউব কেয়ামার। আচ্ছা, তারপর যেটা আছে 35 নম্বর, 2024 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক বাংলাদেশের অবস্থান
165তম। 36 নম্বর যেটা আছে 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। 37 নম্বর যেটা আছে 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। 38 নম্বর যেটা আছে 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? এটা হবে 116তম। তারপরে যেটা দেখি আমরা 43 নম্বর যেটা আছে, আচ্ছা আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে নাম্বারগুলো সিরিয়াল আকারে নাই কেন? এখানে নাম্বারগুলো সিরিয়াল আকারে না থাকলেও কিন্তু এখানে আপনারা 50 নাম্বার পর্যন্ত পেয়ে যাবেন, একটু ওয়েট করেন। কোন উপন্যাসের জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? এটা হবে হচ্ছে কাইরোস পুরস্কার দেওয়া হয় কোন উপন্যাসের জন্য? কাইরোস উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়। 46 নম্বর যেটা আছে 2024 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? এটা হবে খ এবং গ। কারণ কি? অধ্যাপক বিষ্ণুদেব চৌধুরী এবং হচ্ছে অধ্যাপক লাইসা আহমদ লিসা, এই দুইজনেই হচ্ছে 2024 সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 45 নম্বর যেটা আছে 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন হচ্ছে অধ্যাপক রাজিয়া সুলতানা। ক্রীড়াঙ্গন থেকে যে প্রশ্নগুলো হয়েছে 46 নম্বর, এটা 48তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 20শে জুন 14ই জুলাই। আচ্ছা 20শে জুন 14ই জুলাই 2024 48তম কোপা আমেরিকা অনুষ্ঠিত হয় 20শে জুন থেকে 14 জুলাই। আচ্ছা তারপরে যেটা আছে, তারপর আমরা দেখব এখন আমাদের যেই বাকি প্রশ্নগুলো দেখা হয়নি সে প্রশ্নগুলো আমরা এখন দেখব। আচ্ছা আমরা দেখি, এগুলো হচ্ছে তোমাদের আপনাদের জন্য তৈরি করা। দেখেন 6 নম্বর যেটা আছে 2023 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? এটা হবে যুক্তরাজ্য। 7 নম্বর যেটা আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে? টেকনাফ কক্সবাজারে কিন্তু। আচ্ছা 8 নম্বর যেটা আছে বাংলাদেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে? এটা হবে মেরিনা খাতুন। 9 নম্বর যেটা আছে 19শে মে 2024 কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করে? এটা কিন্তু খুব সাম্প্রতিক। 19 মে 2024 কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন? এটা হবে বাবর আলী। তারপর 10 নম্বর যেটা আছে বর্তমানে দেশে নদীবন্দর কতটি? বর্তমানে হচ্ছে বাংলাদেশে নদীবন্দর হচ্ছে 48টি। তারপর যেটা আছে এটা হচ্ছে জিডিপি এর সাময়িক হিসাব 2023 অনুযায়ী 2023 থেকে 24 অনুযায়ী জিডিপি এর সাময়িক হিসাব 2023 থেকে 24 অনুযায়ী মাথা পিছু জিডিপি কত? এটা হবে 2675। আচ্ছা খ নাম্বার। তারপর 16 নম্বর যেটা আছে জিডিপি এর সাময়িক হিসাব 2023 থেকে 24 অনুযায়ী মাথাপিছু আয় হচ্ছে ঘ নম্বরটা 2784। তারপর 17 নম্বর যেটা আছে জিডিপি এর সাময়িক হিসাব 2023 থেকে 24 অনুযায়ী জিডিপি এর প্রবৃদ্ধির হার হচ্ছে 5.82%। জিডিপি এর সাময়িক হিসাব 2023 থেকে 24 অনুযায়ী কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত? কৃষিখাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 3.21%। তারপর যেটা আছে জিডিপি এর সাময়িক হিসাব 2023 থেকে 24 অনুযায়ী সেবা খাতে অবদানের হার হচ্ছে 51.04%। আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মিখাইল মিশুস্তিন। হ্যাঁ, রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মিখাইল মিশুস্তিন। আচ্ছা 25 নম্বর যেটা আছে স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ হচ্ছে এখন বর্তমানে যুক্তরাষ্ট্র। 26 নম্বর যেটা আছে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন? এটা হচ্ছে 19শে মে 2024। আচ্ছা তারপর যেটা আছে
50তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটা হবে 13 থেকে 15 জুন 2024। 50তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে আপুলিয়া, ইতালি। তারপর রিপোর্ট সমীক্ষা অনুযায়ী 2024 সালের বিশ্ব মুক্তি গণমাধ্যম সূচক সংবাদ মাধ্যম স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ কোনটি? এটা হচ্ছে নরওয়ে। 34 নম্বর যেটা আছে 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ হচ্ছে এরিত্রিয়া। তারপর বর্ষ সম্পর্কে বিশ্ব ফুটবল দিবস কবে? বিশ্ব ফুটবল দিবস হচ্ছে 25শে মে। বিশ্ব ফুটবল দিবস হচ্ছে 25শে মে। তারপর যেটা আছে আন্তর্জাতিক মার্কট দিবস কবে? এটা হবে 24শে মে। আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল? এটা হবে 2026 সাল। আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল? 2026। পদক পুরস্কার থেকে যে প্রশ্নটা আছে 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন হচ্ছে জেনি এরফেনবেক ও মাইকেল হফম্যান। জেনি এরফেনবেক এবং মাইকেল হফম্যান 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন। আচ্ছা, বাকি কয়েকটা প্রশ্ন 47 থেকে প্রশ্নটা আমি বলার আগে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যেই পদেই চাকরির প্রস্তুতি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেন নাই কেন, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো জিজ্ঞাসা থাকলে এবং আপনাদেরকে ফ্রি নোট, ফ্রি সাজেশন এবং ফ্রি ক্লাস পেতে আপনারা সবার আগে সব বিষয়ের সাজেশন খাদ্য অধিদপ্তর, তারপর হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন, এখন বর্তমানে যে নিয়োগগুলো চলতেছে, তারপর 19তম শিক্ষক নিবন্ধন, এগুলো সবগুলো চাকরি সেক্টরের ফ্রি সাজেশন এবং ফ্রি নোট এবং হচ্ছে ক্লাসের লেকচার শিট, এই যে এখন আমি ক্লাস নিচ্ছি, এগুলো কিন্তু আপনারা ক্লাস কতক্ষণ দেখতে পারবেন, ক্লাস দেখে কতক্ষণ শিখতে পারবেন। আপনারা হচ্ছে এটা ক্লাস দেখার পাশাপাশি আপনারা যাতে আপনাদের মোবাইলে নিয়ে এটা পিডিএফ আকারে পড়তে পারেন, এটা আপনার কাছে রাখতে পারেন। এটার জন্য আপনারা আমাদের যে এখন যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জাস্ট জব লিখে JOB এই জব লিখে যদি আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, তাহলে আপনাদের যে সেক্টরে আপনি পরীক্ষা দিবেন, সেটা হোক BCS বা সেটা হোক হচ্ছে আপনার শিক্ষক নিবন্ধন, সেটা হোক আপনার খাদ্য অধিদপ্তর, তারপর হচ্ছে রেলওয়ে, এই ধরনের, তারপর সমাজকর্মী ইউনিয়ন পদের, সমাজ অধিদপ্তর পদের, অধিদপ্তরের বিভিন্ন পদে চাকরির যতগুলো চাকরি আছে সবগুলো চাকরির যদি আপনি সাজেশন পিডিএফটা একদম ফ্রিতে নিতে চান, তাহলে আপনাকে জব লিখে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার পরে আপনি আপনার সেক্টরটা বলবেন, আপনি কোন পদের মধ্যে আপনি কোন পদের জন্য আপনি প্রস্তুত নিচ্ছেন, সেটা বললেই আপনাদেরকে সেই সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তো এটার জন্য আপনাকে কোনো পে করতে হবে না, একদম ফ্রিতে আমরা দিচ্ছি। তবে সেক্ষেত্রে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে রাখতে হবে। আচ্ছা, 47 নম্বর যেটা আছে 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে। 48তম কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। 48 নম্বর যেটা আছে 17তম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে? 17তম ইউরো ফুটবল অনুষ্ঠিত হবে 14 জুলাই 2024 ইংরেজি। তারপর 49 নম্বর যেটা আছে 17তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে জার্মানিতে। প্রথম বাংলাদেশি হিসেবে টেনিস হোয়াইট কাসের স্বীকৃতি পান কে? মাসফিয়া আফরিন। আচ্ছা,
তাহলে 50 নম্বর পর্যন্ত শেষ করলাম। এই 50টা এমসিকিউ আপনারা সাম্প্রতিক এমসিকিউ এগুলো পরীক্ষার জন্য মানে কি আপনারা যারা হচ্ছে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনাদের কালেক্টে থাকতে হবে এবং এগুলো অবশ্যই পড়তে হবে। এবং এই সাজেশন পিডিএফটা এবং এই সাম্প্রতিক প্রশ্নগুলোর পিডিএফটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা জব লিখে মেসেজ দেন। হ্যাঁ, মেসেজ দেওয়ার সাথে সাথে আপনাকে এই সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া হবে। শুধু এই সাজেশন পিডিএফ না, যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য, যে কোনো পরীক্ষার আপনার সাজেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে ফ্রিতে একদম ফ্রিতে হচ্ছে সাজেশন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।